আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, খিলক্ষেতে ধর্ষককে পুলিশের গাড়ি থেকে নামিয়ে গণপিটুনি, পুলিশের উপর হামলা। রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে এলাকাবাসী। পুলিশ ওই ধর্ষণকারীকে আটক করতে গেলে এলাকাবাসী পুলিশের উপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় খিলক্ষেত থানার পরিদর্শক আশিকুর রহমান আশিক সহ অন্তত ৫ জন আহত হয়েছে। স্থানীয়রা এ সময় ৭ থেকে ৮ জন পুলিশ সদস্যকে আটকে রাখে। এরপর জানাবো, মাদারীপুরে বালু ব্যবসার জেরে কুপিয়ে হত্যার ঘটনায় আহত আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৪। মাদারীপুরের খোয়াজপুরে মসজিদের ভেতরে কুপিয়ে হত্যার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আহত তাজেল হাওলাদার ১৮ মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৪ জন। এদিকে জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে বললেন ডাক্তার তাহের। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, যেনতেন নির্বাচন এদেশের জন্য কল্যাণকর হবে না। জরুরি সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। এবারে জানাবো, ২ জন উপদেষ্টার পদত্যাগ দাবি গণ অধিকার পরিষদের। অন্তর্বর্তীকালীন সরকারের ২ ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আগামী ১৫ দিনের মধ্যে পদত্যাগের দাবি করেছে গণ অধিকার পরিষদ। মঙ্গলবার ১৮ মার্চ রাজধানীর পুরনো পল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এদিকে ছাত্রলীগের সাদ্দাম, ইনান ও সায়নকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার। নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ও শাখা ছাত্রলীগ সভাপতি মাজারুল কবির সায়নকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং সর্বশেষ জানাবো, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ৩০ দিনের জন্য আক্রমণ বন্ধে রাজি পুতিন। রাশিয়া ইউক্রেনের যুদ্ধবন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় ২ ঘণ্টা কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ট্রাম্পের প্রস্তাবে সম্মত হয়েছে রাশিয়া। আগামী ৩০ দিন রাশিয়া ইউক্রেনের কোনো জ্বালানি স্থাপনায় হামলা করবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধু আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। খিলক্ষেতে ধর্ষককে পুলিশের গাড়ি থেকে নামিয়ে গণপিটুনি, পুলিশের উপর হামলা। রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে এলাকাবাসী। পুলিশ ওই ধর্ষণকারীকে আটক করতে গেলে এলাকাবাসী পুলিশের উপরও হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। এই ঘটনায় খিলক্ষেত থানার পরিদর্শক আশিকুর রহমান আশিক সহ ৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা আরও ৭ থেকে ৮ জন পুলিশ সদস্যকে আটকে রেখেছে। খিলক্ষেত থানার ডিউটি অফিসার এসআই ইসমাইল হোসেন বলেছেন, মধ্যপাড়া এলাকায় ধর্ষককে স্থানীয়দের মারপিটের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসার পথে সেখানে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা করে ধর্ষককে গাড়ি থেকে নামিয়ে আনে। এরপর বিক্ষুব্ধরা ওই ধর্ষককে পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে উপস্থিত পুলিশ সদস্যদের উপর হামলা করে বিক্ষুব্ধ জনতা। এসআই ইসমাইল আরও জানান, রাত ১২টা পর্যন্ত তাদের ৭ থেকে ৮ জন পুলিশ সদস্যকে এলাকাবাসী আটক করে রেখেছে। তদন্ত ওসি সহ ৫ জনকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় আরও জানা যায়, বর্তমানে মধ্যপাড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে পুলিশ এবং সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা সদস্যরা উপস্থিত রয়েছে। প্রাথমিকভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি। ধর্ষণ করতে গিয়ে অবশেষে এই যুবককে জনতার হাতে প্রাণ দিতে হয়েছে। শিশু ধর্ষণের অভিযোগে মূলত তার উপর এই ধরনের গণপিটুনি দেয় এলাকাবাসী। মাদারীপুরে বালু ব্যবসার জেরে কুপিয়ে হত্যার ঘটনায় আহত আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৪। মাদারীপুরের খোয়াজপুরে মসজিদের ভেতরে কুপিয়ে হত্যার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আহত তাজেল হাওলাদার ১৮ মারা গেছেন। এই নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১৮ মার্চ রাতে এই তথ্য নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই রাজু হাওলাদার। নিহত তাজেল মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের
খোয়াজপুর টেকেরহাট গ্রামের আজিজুল হাওলাদারের ছেলে। পুলিশ পরিবার ও এলাকাবাসী ও বিশেষ সূত্র থেকে জানা যায়, মাদারীপুর জেলা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় হওয়ায় দুই ভাগে বিভক্ত ছিল জেলা আওয়ামী লীগ। এক পক্ষের নেতৃত্ব দিতেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এবং অপর পক্ষের নেতৃত্ব দিতেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। এরই জেরে জেলা জুড়ে প্রতিটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ছিল দুটি গ্রুপ। দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন বাহাউদ্দিন নাসিম সমর্থিত খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দার ও তার প্রতিপক্ষ হোসেন সর্দার ছিলেন শাহজাহান খান সমর্থিত আওয়ামী লীগ নেতা। ক্ষমতায় থাকাকালীন সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সিন্ডিকেট ও খোয়াজপুর টেকেরহাট বাজারের ইজারা দখল নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। দ্বন্দ্বের জেরে 2024 সালের 2 ফেব্রুয়ারি দুপুরে খোয়াজপুর বাজারে মধ্য প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হোসেন সর্দারের 2 পা ভেঙে দেন সাইফুল সর্দার এবং তার লোকজন। তারা সম্পর্কে চাচা ভাতিজা। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ক্ষমতার রদবদল করে স্থানীয় বিএনপি নেতা শাহজাহান খান ওরফে শাহজাহান মোহরির সঙ্গে যোগ দেন হোসেন সর্দার। পরে পা ভাঙ্গার প্রতিশোধ ও পুরো সিন্ডিকেট দখল নিতে মরিয়া হয়ে ওঠেন তিনি। এ নিয়ে মাসখানেক আগে দুই গ্রুপের মধ্যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এক পর্যায়ে গত 8 মার্চ খোয়াজপুর সর্দার বাড়ি জামে মসজিদের ভেতরে হামলা চালিয়ে সাইফুল ও তার ভাই আতাবুর সর্দারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন হোসেন সর্দারের লোকজন। একই সঙ্গে কুপিয়ে গুরুতর আহত করা হয় সাইফুল ইসলামের আরেক ভাই অলিল সর্দার, চাচাতো ভাই পলাশ সর্দার 17, স্ত্রী সেতু আক্তার ও তাদের দলীয় তাজেল হাওলাদার 18 আরও 8 জনকে। পরে উন্নত চিকিৎসার জন্য অলিল, পলাশ ও তাজেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাদের পলাশের মৃত্যু ঘোষণা করে। এর 8 দিন পর চিকিৎসাধীন শেষে মেডিকেল কলেজ থেকে তাজেল গত 15 মার্চ বাড়িতে আনা হলে 2 দিন পর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। নিহত তাজেলের বড় ভাই রাজু হাওলাদার জানান, 8 দিন ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসা শেষে গত শনিবার বাড়ি নিয়ে এসেছিলেন। আজ মঙ্গলবার দুপুরে খাবার খাওয়ার পর আবার গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ভর্তি করার আগেই মারা যান তিনি। বর্তমানে তার লাশ মর্গে রয়েছে। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে ডাক্তার তাহের। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, যেনতেন নির্বাচন বাংলাদেশের জন্য কল্যাণকর হবে না। জরুরি সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। মঙ্গলবার 18 মার্চ বাংলাদেশ জামাত ইসলাম কুমিল্লা মহানগরী কর্তৃক কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সব কথা বলেন তিনি। জাতীয় এবং স্থানীয় পর্যায়ের প্রসঙ্গে ডাক্তার তাহের বলেছেন, সকল রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের আয়োজন করা উচিত। কুমিল্লা মহানগর জামাত ইসলামের আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য কাজী দিন মোহাম্মদের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন মহানগর জামাতের নায়েবে আমির মোসলে উদ্দিন, মহানগর জামাতের সেক্রেটারি মাহবুবুর রহমান প্রমুখ। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা করেন আরও অনেকেই। 2 উপদেষ্টার পদত্যাগের দাবি গণ অধিকার পরিষদের। অন্তর্বর্তীকালীন সরকারের 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আগামী 15 দিনের মধ্যে পদত্যাগের দাবি করেছে গণ অধিকার পরিষদ। রাজধানীর পুরনো পল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেছেন, 2 উপদেষ্টা নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে। তিনি আরও বলেছেন, যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন দল গঠিত হয়েছে, সেহেতু ছাত্ররা উপদেষ্টা পদে থাকতে পারবে না। সরকার এই দলকে পেছন থেকে পৃষ্ঠপোষকতা করছে, নগ্ন পদক্ষেপ করছে। এই সরকারের কাছে এ ধরনের প্রত্যাশা আমরা করিনি। এই সরকারের কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করা যায় না। এছাড়াও সরকারের উপদেষ্টা, সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের ওয়াসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের তদবিরের কঠোর সমালোচনা করে
গণ অধিকার পরিষদের নেতারা। তারা জানান, এভাবে করে দেশ এগোতে পারবে না। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে আরো বলেছে, তারা উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবে, তা না হলে আমরা কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা করব।